তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচিতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হয়েছেন শতাধিক। এর প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে বসে পড়েন। এভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর চড়াও হলো পুলিশ। মিছিল শুরুর পর পুলিশি বাধার মুখে পড়ে হাইকোর্টের সামনে থেকেই বাধা অতিক্রম করে মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে আসলে লং মার্চে আবারও বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে অংশগ্রহণকারীদের শুরু হয় বাকবিতণ্ডা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে লাঠিপেটা শুরু করে পুলিশ। এমন অভিযোগ করে আন্দোলনকারীরা বলছেন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তারা আমাদের নিরহ শিক্ষার্থীদের উপর এবং সম্মানিত শিক্ষকদের উপরে টিয়ার শেল, কাঁদানে গ্যাস এবং জলকামান নিক্ষেপ করেছে। টিয়ার শেল, জলকামান ও পুলিশি বাধার মুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন লং মার্চে আসা শিক্ষার্থীরা। অভিযোগ করেন অনেকে আহত হওয়ার। কোনোভাবে আমরা বলতে চাইছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে চরমভাবে নিপীড়িত, নির্যাতিত। তাহলে কেন এটা আমাদের এমন কেন হলো? আমরা জুলাইয়ের পরে কেমন বাংলাদেশ চেয়েছিলাম? আবাসন ভাতা প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭১-এর গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে দুপুর 12:15টায় লং মার্চ শুরু করেন শিক্ষার্থীরা। পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবি দেয় যমুনার সামনে অবস্থান নেওয়ার সাথে সাথে আমাদের উপর লাঠিচার্জ করে। আমরা ভদ্র, আমরা শিক্ষার্থীরা শিক্ষার্থী সুলভ আচরণ করি বলেই ইউজিসি মন্ত্রণালয় আমাদেরকে মূলা দিয়ে এতদিন পর্যন্ত রাখছে। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়। যদিও কর্মসূচি ঘোষণার আগে ওই দিন দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে যায়, কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।